বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হঠাৎ অসুস্থ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর জানাবো নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির। পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার। এদিকে ৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের নিন্দা জানিয়েছে এনসিপি। বিভিন্ন সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটি এই নিন্দা জানিয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেছেন, এখানে স্বচ্ছতার অভাব রয়েছে। নির্বাচনের কোনো ডেডলাইন বা সময়সীমা উল্লেখ নেই। যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেখানে এই ধরনের নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবারে জানাবো সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর। সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশের অটল সমর্থন এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। আজ সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সরোয়ারের সঙ্গে সাক্ষাতের সময় ড খলিল সার্ক প্রক্রিয়াকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো এবার আমদানি পণ্যে নতুন শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র। বিদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যে 15% থেকে কমিয়ে 10% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বা সিবিপি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপ করা শুল্ক 20 ফেব্রুয়ারি বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন তারা। ফেডারেল আদালত জানায় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট এসব শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না। খবর রয়টার্সের। তবে এরপরও পিছু হটেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এক নির্বাহী আদেশে নতুনভাবে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি। তা বাড়িয়ে 15% করেন। এই শুল্ক মঙ্গলবার 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। তবে 15%-এর পরিবর্তে শুল্ক হার কমিয়ে ধরা হয়েছে 10। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হঠাৎ অসুস্থ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দলীয় সূত্র থেকে জানা গেছে ডাক্তার শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলে উদ্দেশ্যে রওনা দেন এবং হঠাৎ করে বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হয়, তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ঢাকা মহানগর উত্তর জামাতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে জামাত আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় প্রোগ্রাম স্থলে আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতা
সুস্থতার জন্য দোয়া করছি। ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, আমরা জামাতের আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমরা মনে করি যে তিনি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এই বিষয়গুলো আমরা নতুনভাবে যেন চিন্তার মধ্যে না পড়ি, কারণ তিনি আমাদের মধ্যে ফেরত আসবেন এবং তিনি আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। জানা যায়, মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডার 15তম ব্যাচের সদস্য। তার নিজের জেলা বাগেরহাটে। বর্তমানে তাকে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই রদবদলের এটি আরেকটি বড় নিদর্শন। বিএনপির পক্ষ থেকে নতুন করে অনেককে আবার পদোন্নতি দেওয়া হচ্ছে এবং সবকিছু তিনি অনেক কিছুই করার মধ্য দিয়ে গিয়েছেন বলে জানা গেছে। নতুন আইজিপি হয় তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। নতুন করে আবার কার্যক্রম শুরু করবেন এই আইজিপি। আর আগের আইজিপি তিনি ছিলেন চুক্তিভিত্তিক নিয়োগ, অবশেষে তার সেই চুক্তি শেষ হয়েছে। তার সঙ্গে চুক্তি ছিল যে তিনি আইজিপি থাকবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নতুন কোনো সরকার ক্ষমতায় না আসবে, এবং নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে আরেকজনকে আইজিপির দায়িত্ব দেওয়া হলো। ৬ সিটিতে দলীয় প্রশাসক নিয়োগের নিন্দা জানিয়েছে এনসিপি। বিভিন্ন সিটি কর্পোরেশনের দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি। ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই নিন্দা জানিয়েছেন। সাবেক এনসিপির বর্তমান এনসিপির নেতা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, এখানে স্বচ্ছতার অভাব রয়েছে। নির্বাচনে কোনো ডেডলাইন বা সময়সীমা উল্লেখ নেই। যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেখানে এই ধরনের নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তিনি আরও জানান, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারের তরফ থেকে দ্রুত রোডম্যাপ দেওয়ার দাবি জানাচ্ছি। গত ২২শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সিটি কর্পোরেশনের এক শাখা হতে ৬ প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ৬ সিটি কর্পোরেশনে যে ৬ প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনের আব্দুল কায়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোহাম্মদ শাখাত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মোহাম্মদ শওকত আলী সরকার বলে জানা গেছে। এবং বর্তমানে তারা যে যার জায়গায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে ভোট ছাড়া বিএনপি সরকার কিভাবে এই প্রশাসকদের নিয়োগ দিল সেই প্রশ্ন তুলেছে অন্যান্যরা। সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর। সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশের অটল সমর্থন এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। আজ সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সরোয়ারের সঙ্গে সাক্ষাতের সময় ড খলিল সার্ক প্রক্রিয়াকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার জন্য প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণে বাংলাদেশের প্রস্তুতি ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদে বর্ণিত নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে রয়েছে সার্বভৌমতা, সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলো জনগণের পারস্পরিক সুবিধা। পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করেন যে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশের প্রথম প্রস্তাব করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক। এই অঞ্চলে জনগণের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নত করা এবং সম্মিলিত নির্ভরশীলতা জোরদার
প্রচার করার জন্য 1985 সালে ডিসেম্বরে এবং 1993 ও 2005 সালে দুইবার সার্কের প্রথম শীর্ষ সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ অভিন্ন আঞ্চলিক মূল্যবোধ গড়ে তোলা এবং বাণিজ্য বিনিয়োগের সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, জনগণের সাথে জনগণের যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা প্রভৃতি সার্কের মূল্যবান ভূমিকা স্বীকার করে।